ভাই 2026 সালে আমি যদি একামা করি আমার একামার ফি কত আসবে? আমি যদি ছোট মুআসসাসা থেকে করি তাহলে কত আসবে? বড় মুআসসাসা থেকে কত আসবে? যে 2026 সালে আপনার পূর্ণাঙ্গ একামা করতে কত টাকা ফি আসবে? হোক আপনি 2 বছর 3 বছর একামা এক্সপায়ার, কিংবা আপনি চাচ্ছেন আপনার একামা আছে আপনি অন্য জায়গায় কপালা হয়ে একামা করতে, সেই ক্ষেত্রে আপনার কেমন আসবে? তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, কেননা প্রতি বছর আসলে আমাদের প্রবাসীদের মনে আগ্রহ থাকে, অনেকে অনেক ধরনের যে যার মতো করে ভিডিও তৈরি করে এবং কিছু তথ্য সঠিক দেয়, কিছু তথ্য তারা গুজব দেয়, যার কারণে আমাদের প্রবাসীরও চিন্তিত থাকেন। তা আশা করি এই ভিডিও থেকে 100% সঠিক তথ্যটা আপনারা পাবেন। প্রথমে আসি ছোট মুআসসাসা। দেখেন, ছোট মুআসসাসায় কিন্তু সিস্টেমে 100 রিয়াল করে নামানো যায়, যেটা বড় মুআসসাসায় 9650 রিয়াল আসে। সেই 9650 রিয়াল থেকে পুরা 9550 রিয়ালে মাইনাস হয়ে দেয়, 100 রিয়াল মুক্ত মাহফিল ফি আসে। আর সেই জন্য আমাদের প্রবাসীরা বেশিরভাগ ছোট মুআসসাসাতেই কপালা হন বা কপালা হয়ে একামা করে। আপনি যদি ছোট মুআসসাসাতে কপালা হন কিংবা কপালা ছাড়া যদি আপনি আগেই ছোট মুআসসাসাতে আসেন, এখন একামা রিনিউ করবেন, সেক্ষেত্রে কত আসবে? প্রথমত মুক্ত মাহফিল ফি যেটা 100 রিয়াল, ওই যে বললাম নামানো যাবে, 100 রিয়াল আসবে। দ্বিতীয়ত হচ্ছে জাহাজত ফি। জাহাজত ফি 650 রিয়াল। এটা বড় মুআসসাসা এবং ছোট মুআসসাসা সবার জন্যই সেম। আসেন ইন্স্যুরেন্স। 350 থেকে 500 রিয়াল, এটা বয়সের উপর নির্ভর করে আসে। ধরেন আপনার ইন্স্যুরেন্স ফি 500, তাহলে এই যে আপনি ছোট মুআসসাসা আছেন, এই ছোট মুআসসাসা এখন আপনি একামা রিনিউ করবেন, এর জন্য আপনার যত আসতেছে 500 টাকা, 650 টাকা, 1150 টাকা এবং 100 রিয়াল, তার মানে 1250 রিয়াল। এটা আপনি একামার মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন একামা রিনিউ করবেন, আপনার জাস্ট এই ফিটাই আসবে। এবার আসেন, যদি অন্য কেউ ছোটো মুআসসাসাতে কপাল হতে চান, সেক্ষেত্রে কত আসবে? মুক্ত মাহফিল ফি 100 রিয়াল আসবে, জাহাজত ফি 650 রিয়াল আসবে, তার মানে 700 রিয়াল। আর আপনি কপালা হবেন। এখন আপনি কপালা কততম হচ্ছেন? যদি প্রথমবার হন 2000 রিয়াল, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে 6000, বা এরপরে যতবারে হন ওই ফিটা আসবে। তা আমরা প্রথমবারেই ধরি 2000 রিয়াল। এইবার আসেন আপনার তামিম, ওই যে প্রথমেই বললাম তামিম বয়স হিসাবে ধরেন 500 রিয়াল। যেহেতু আপনার একামার মেয়াদ নেই, এখন আপনি কপাল হতে চাচ্ছেন, তার মানে আপনাকে 500 রিয়াল জরিমানা দিয়ে একামা করতে হবে। ধরেন 500 রিয়াল, প্রথমবার হলে 500 রিয়াল জরিমানা এবং দ্বিতীয়বার হলে সেটা 1000 রিয়াল জরিমানা। ধরেন 500 রিয়াল, তাহলে আপনার এই যে আপনি ছোটো মুআসসাসাতে কপাল হবেন, এই ফিটা কত আসতেছে? প্রায় 3750 রিয়াল আসতেছে। এইবার এটা তো শুধুমাত্র আপনি এই যে মালিকের কাছে এখন কপালা হবেন, সেই কপালা হয়ে সেখানে একামা করার ফিটা, কিন্তু আপনার পিছনে যদি 1 বছর হয়ে থাকে, ওই মালিকের আন্ডারে যত টাকা ছিল তত টাকাই আপনার আসবে, সেগুলো দিতে হবে। এখন বর্তমানে যারাই কপালা হচ্ছেন তাদের পিছনের টাকা চলে আসতেছে, সেই টাকাগুলো দেয়া লাগে। আশা করি ছোটো মুআসসাসাতে যারা কপালা হবেন বা যারা একামা রিনিউ করবেন, তারা ফুল ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কত আসবে। এবার আসেন আমরা আসি বড় মুআসসাসা। বড় মুআসসাসাতে ওই যে মুক্ত মাহফিল ফি যেটা, সেটা কমানোর কোনো সিস্টেম নাই, 9650 রিয়াল। সেই সাথে জাহাজত ফি 650 রিয়াল এবং আপনার তামিমের 500 টাকা। সেই হিসাবে আপনার যত আসবে আপনাকে ততই দিতে হবে, হিসাব করে নেবেন। এবার যারা কপালা হতে যাচ্ছেন বড় মুআসসাসা, কপালা হলো আপনার সেম বড় মুআসসাসার মুক্ত মাহফিল ফি আসবে 9650 রিয়াল, জাহাজত ফি আসবে 650 রিয়াল, আপনার তামিম আসবে 500 রিয়াল। আপনি যে প্রথমবার যদি জরিমানা হয়, একামা এক্সপায়ার যেহেতু আপনার প্রথমবার হলে জরিমানা 500 রিয়াল, আর যদি দ্বিতীয়বার হয় সেক্ষেত্রে জরিমানা 1000 রিয়াল। তো ধরেন আপনার 500 রিয়াল জরিমানা। এবং আপনি যে কপালা হবেন, কপালার ফি প্রথমবার হলে 2000, এটা যতবার হবে ততবার এই টাকাটা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা ধরে নিচ্ছি আপনি প্রথমবার কপালা হবেন, সেক্ষেত্রে 2000 রিয়াল। এই যে বড় মুআসসাসা আপনি কপালা হবেন, কপালা হয়ে বৈধ হয়ে একামা করবেন, আপনার খরচ এখানে আসছে প্রায় 13300 রিয়ালের মতো। এরপরে এখানে আরও কিছু আছে, আরও কিছু ছোটো মুআসসাসাতে সেটা আলাদা, সেটা বলি নাই। কেন বলি নাই? একসাথে বলে দিব যে আপনি যে মালিকের আন্ডারে কাজ করবেন, সেই মালিকের সাথে আপনার সাথে একটি ইত্তেফাক হয়েছে বা একটি কন্ট্রাক্ট হয়েছে বা একটি চুক্তি বলতে পারেন, যে আপনি তাকে প্রতি মাসে কত করে ফয়দা দিবেন।
তো কোনো মালিক আছে 500 রিয়াল করে নেয়, কেউ আছে 400 রিয়াল করে নেয়। সেই ফয়দাটা কোনো মালিক আছে 6 মাসের একসাথে নেয়, আবার কোনো মালিক আছে যে 1 বছরে একসাথে নেয়। তো আপনি যেই মালিকের আন্ডারে কফালা হবেন সে কত টাকা করে আপনার কাছে ফয়দা নেবে, সেই ফয়দাটা মাসের হিসাব করে আপনি নেবেন যে এই যে 1 বছর আপনার সেই ফয়দাটা কত আসে, সেই ফয়দাটা আপনাকে হিসাব করে নিতে হবে। দ্বিতীয়ত এই যে আমি যে হিসাবটা দিলাম এখানে মাত্র, সেই হিসাব করে নেবেন। আপনি ছোট মুআসাসাতে যদি কফাল হন সেক্ষেত্রে প্রায় 3750 রিয়াল, এবং সেই সাথে আপনার ফয়দা প্রতি মাসে আপনি কত দিচ্ছেন সেটা সহকারে আপনি হিসাব করে নেবেন। আর যদি বড় মুআসাসা হয় সেক্ষেত্রে ওই যে হিসাবটা দিলাম এখানে 13,000 প্রায় 300 রিয়ালের মতো আসে। এরপর আপনার মালিককে আপনি কত টাকা ফয়দা দিবেন বা সে কত টাকা ফয়দা নেবে সেগুলো আপনি যোগ করে নেবেন, তাহলে আপনার পূর্ণাঙ্গ যেই ফিটা আছে সেটা আপনি জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এর সাথে আমি ওই যে একবারই বললাম, যদি আপনার দ্বিতীয়বারের জরিমানা হয় সেক্ষেত্রে আরও 500 রিয়াল বাড়বে, প্রায় 13,700 হয়ে যাবে 1,000 রিয়াল জরিমানা যদি আসে। আবার ধরেন যদি আপনার ওই যে পিছনের যে ফিগুলোর কথা বলছিলাম মালিকের আন্ডারে, যে আপনি 1 বছর বা 2 বছরের এক্সপায়ার হয়ে রয়েছেন, এই 2 বছরে আপনার এই যে পিছনের যে ফিগুলো আছে সেগুলো দেখা গেছে অনেকেরই আসে অনেকের আসে না। আর যাদের পিছনের টাকা আসে সেগুলি টাকাগুলো কিন্তু পেমেন্ট করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বড় মুআসাসা এবং ছোট মুআসাসা দুইটা আলাদাভাবে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন 2026 সালে কফিল থাকবে না বা মালিক থাকবে না, আপনি আপনার কফিল, এরকম গুজব একটি নিউজ আমরা পেয়েছি যেটার কোনো ভিত্তি নাই। এবং আমি আপনাদেরকে বারবারই বলি সরকারের পক্ষ থেকে যে আপডেটটা আসছে সেটা এরকম আসে না। সরকারের আপডেট যেটা দিয়েছে সেখান থেকে সরকার আপনাকে আমাকে কিছু সুবিধা দিবে। ভালো করে লক্ষ্য করবেন, আগে কিন্তু আপনি নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারেন না, এখন নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। তার মানে এটা কি, সরকার আপনাকে একটি সুযোগ দিয়েছে। এটা 26 সালে না, এটা 25 সালে। এরপর আপনি চাইলে আপনি নিজের ছুটি নিজে আবেদন করতে পারবেন। এইটা কিন্তু আগে মালিক ছাড়া পারতেন না, এটা আবেদন করতে পারবেন, এবং আবেদন করলে সেটা আপনার মালিক যদি অ্যাপ্রুভ দেয় সেক্ষেত্রে আপনি ছুটি পাবেন, আর যদি মালিক অ্যাপ্রুভ না দেয় সেক্ষেত্রে আপনি ছুটি পাবেন না। এই যে একটি সুযোগ পাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে আপনি নিজের ফাইনাল এক্সিটের জন্য নিজে আবেদন করতে পারবেন, এবং আবেদন করলে আপনার মালিকের কাছে মেসেজ যাবে, সে যদি সেখান থেকে অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে আপনার এক্সিটটি লেগে যাবে। এটা আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদেরকে কীভাবে এই যে ছুটি লাগাবেন বা এক্সিট লাগাবেন, একবারে লাইভ ভিডিও দিয়েছি। সেখানে বলে দিয়েছি যে আপনার মালিকের কাছে SMS গেলে মালিক যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে হবে, আর যদি মালিক অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে হবে না, তাহলে আবেদন করে কোনো লাভ হবে না। এই ছোটোখাটো যে সুযোগ সুবিধাগুলো এগুলো দিচ্ছে, হয়তোবা সামনে আরও সুযোগ সুবিধা আমাদেরকে দিবে, কিন্তু আপনার মালিক যে আছে সে আপনার মালিক থাকবে, যে আপনার কোম্পানি আছে সেই কোম্পানি আপনার থাকবে। শুধুমাত্র যারা ইনভেস্টর লাইসেন্স করে নিজেই নিজের ব্যবসা করেন তারাই হচ্ছে নিজের আকামা নিজে করতে পারবেন, তারাই নিজের মালিক নিজে, তাদের আর কোনো মালিক থাকবে না। কিন্তু আপনি আমি সাধারণ প্রবাসী, আমাদের মালিক কোম্পানি কফিল যেটাই বলে সব কিছুই থাকবে। হয়তোবা আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিবে, সুযোগ সুবিধাগুলো আগে মালিক বা কোম্পানি ছাড়া আমরা করতে পারতাম না, সেগুলো এখন আমরা নিজেরাই করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।